दिल मेरा तस्खील किया एक अरबी ने, दिल मेरा तस्खील किया एक अरबी ने, जो मक्की है मदनी हशमी मतलबी ने, जो मक्की है मदनी हशमी मतलबी ने, कर सके कौन बया शान रसूल अरबी, कर सके कौन बया शान रसूल अरबी, बरतरज वहम गुमा शान रसूल अरबी, बरतरज वहम गुमा शान रसूल अरबी, उनके औसाफ में मद को रोहिला कलमा, दहर की रोह रवा शान रसूल अरबी, दहर की रोह रवा शान रसूल अरबी, तो हया सीनो है और रहमत आलम है लक़ब, तो हया सीनो है और रहमत आलम है लक़ब, अल्लाह अल्लाह कहा, अल्लाह अल्लाह कहा शान रसूल अरबी, अल्लाह अल्लाह कहा शान रसूल अरबी, बरतरज वहम गुमा शान रसूल अरबी, कर सके कौन बया शान रसूल अरबी, कर सके कौन बया शान रसूल अरबी, बरतरज वहम गुमा शान रसूल अरबी, बरतरज वहम गुमा शान रसूल अरबी। अल्हम्दुलिल्लाह, आज 25 জানুয়ারি 2026 চতুল দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ফরিদপুর যুব সমাজের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাউসার মোল্লা সাহেব, সভাপতি চতুল দক্ষিণ পাড়া জামে মসজিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, বাহারদিয়া মাদ্রাসা সালতার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আকরাম আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু উমরা। এতক্ষণ ধরে অত্যন্ত কোরআন ও হাদিসের আলোকে যুক্তিক আলোচনা করেছেন সুদূর কুষ্টিয়া থেকে আগত হাফেজ সিহাবুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আমার মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইরা, ছোট্ট কচি কাঁচা নিষ্পাপ সোনামণিরা, পর্দানশী নামাজ জাহাদা আবাদা সালেহীন মুত্তাকিন পরহেজগার মায়া বোন বোনেরা, আপনাদেরকে আল্লাহ পাকের শান্তির বাণী আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যে রব বড় দয়া করে মায়া করে ফিতনার যুগে, ফাসাদের যুগে, প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় যেই রব এই দ্বীনি জালসায় ইসলামিক মাহফিলে আমাকে আপনাকে হাজারো মানুষ থেকে বাছাই করে আসার বসার তৌফিক এনায়েত করলেন, সেই রবের আদালতে অন্তরের মণিকোঠা থেকে শুকরিয়াতান কালিমাতা শুকুর হিসাবে উচ্চ আওয়াজে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমরা একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা
তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে পেরে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তামলাহুল মিজান, কোনো বান্দা যদি মহব্বতের সাথে একটিবার বলে আলহামদুলিল্লাহ, তাহলে কিয়ামতের দিন তামলাহুল মিজান, মিজানের পাল্লাকে পূর্ণ করে অসংখ্য নেকি আল্লাহ তার আমলনামায় দান করবেন। আবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম, দু জাহানের বাদশাহ, সৈয়দুল আম্বিয়া, শফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, তাজদার মদিনা, ফখরে দু জাহান, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আলা নবী, বালা নবী, নূরে মুজাসসাম, সরওয়ারে কায়নাত, শফিউল কওনাইন, আমাদের প্রাণ প্রিয় নবী, যেই নবী কিয়ামতের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার পক্ষে সুপারিশকারী নবী, যিনি সুপারিশ করলেই ইনশাআল্লাহ জান্নাত, যে নবী সুপারিশ না করলে জান্নাতের গ্রানও বাবা পাওয়া যাবে না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজে আকদাসের প্রতি অগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সাথে সাথে স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, যাকিরিন, শাকিরিন, আরিফিন, সালফে সালেহিন, গৌস, কুতুব, আবদাল, ওলি, মুহাদ্দিস, মুহাক্কিক, হক্কানি, রব্বানি, আলেম, উলামা, পীর, মাশায়েখ তথা কলমা পড়ুয়া মুসলমান নর নারী যারা পাহাড়ে পর্বতে, গাছতলে, বাসতলে, পুকুর পাড়ে, মসজিদের পাশে, কবরস্থানে যুগ যুগ ধরে মনকে মন, টনকে টন মাটি বুকে নিয়ে শুয়ে আছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করেই শুরু করছি আমার আজকের আলোচ্য বিষয়। সাথে সাথে দোয়া করছি আমরা যারা বসছি, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন, খেসে কারো, পড়া পড়শি, বন্ধু বান্ধব অনেকে অন্ধকার কবরে চলে গেছেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। দোয়া করি আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত। আয় আল্লাহ, প্রতিটা মুমিন নর নারী, আমাদের আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা চলে গেছেন, প্রত্যেকের মাফ করে দিন, প্রত্যেকের কবরকে জান্নাতুল মিন রিয়াদিল জান্নাহ বানায়া দেন, বলি আমিন। আমার ফরিদপুরের বাবা জানরা, যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, একটা দিন আসবে আমি আপনি কেউ দুনিয়ায় থাকবো না। মৌত কু দূর মত সমঝো, মৌত হরদম है करीब, मौत को दूर मत समझो, मौत हरदम है करीब, कौन होगा यारो तेरा गुर जाने के लिए। अल्लाह आरिफरा बोलें, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत उस ख्वाब के ताबीर है, मौत उस ख्वाब की ताबीर है। ऐसे चिन्ह है ताई बेदे चिन्ह बाशा बड़ो ममताई, খেলা হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতেই হবে, নিয়তি যেতেই আগা है, अपनी मौत से कोई बशर नहीं, सामान तो बरसते हैं पलके खबर नहीं। मृत्यु नामक शरबतेर प्याला
সকলেই বাদ্য পান করিতে, মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাদ্য পান করিতে, কবর সেই দরওয়াজা যা দিয়া প্রবেশ করতে হবে আখিরাতের জগতে। ও ফরিদপুর বোয়ালমারি এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালের কলিজার টুকরা মা বোনেরা, দিলের খান দিয়া কথাগুলা শুনেন বাবা। এই দুনিয়া শান্তির জায়গা নয়, দুনিয়া হচ্ছে দুঃখ কষ্টের জায়গা। আন্নাদ দুনিয়া দারুল আকদারি ওয়াল হুজান ওয়া দারুল মাসাইবি ওয়াল ফিতান। এই দুনিয়া দুঃখ কষ্টের জায়গা, বিপদ আপদের জায়গা। এই দুনিয়া তো নিমুখ হারাম। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ও বান্দা, আমি নিশ্চয় তোমাদের এই দুনিয়ায় বানালাম, আর তোমরা মানব জাতি বড়ই বড়ই নিমুখ হারাম। কেমন নিমুখ হারাম দেখেন, ওয়াদারুন কাসারত কাসারা ওয়াদারাত বিল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবীর দৌহিত্র নাতি, যাদের ব্যাপারে আল হাসান ওয়াল হুসাইন বাইনামা আহলুল জান্নাহ, আল্লাহ পাকের হাবিব যে হাসান আর হুসাইনের ব্যাপারে জান্নাতের যুবকদের সর্দার হওয়ার আল্লাহ পাকের হাবিব ১৫০০ বছর আগে স্বীকৃতি দিয়েছেন। এই দুনিয়ার মুসলমানরা আমার নবীর সেই দৌহিত্র নাতি ইমাম হাসান আর হুসাইনের মতো এই জান্নাতি ফুলদের সাথেও এই মুসলমানরা বিশ্বাসঘাতকতা করেছে। নাউজুবিল্লাহ বলেন। ও যুবক বাবাজি, কাদের আশায় থাকেন আপনি? কেউ আপনার আপন না, সবাই স্বার্থপর। বাইনামা আনতা মুরাফফাহুল হাল খালিল বালি কবিউল বাদন। আপনি খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতেছেন, হঠাৎ দেখতে পাবেন ইদ নাজালা হাদিমুল লাজ্জাত ওয়া মুফাররিকুল জামাআত। হঠাৎ করে হৃদয় বিদারক বিশদ মৃত্যু আমি আপনার নিকট একদিন এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। মৃত্যু কাউকে রেহাই দেবে না। আমার প্রিয় ভাই সব, এই দুনিয়ার মৃত্যু বাবা আদম নবীকে রেহাই দেয় নাই, ইব্রাহিম নবীকে রেহাই দেয় নাই, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেহাই দেয় নাই। এমনকি যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় আসমান দ্বিখণ্ডিত হয়ে যেত, সেই নবী আরবি আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই দুনিয়ার মৃত্যু রেহাই দেয় নাই, মুক্তি দেয় নাই। আল্লাহ পাক আমার নবীকেই বলতেছেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করবেন, আর আপনার পরবর্তী জেনারেশন, আপনার উম্মতরাও মৃত্যুবরণ করবেই করবে। কেউ রেহাই পায় না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য সবচেয়ে চতুর চালাক ব্যক্তিকে, সবচেয়ে চালাক ব্যক্তি হলো আল্লাহ পাকের হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত, সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় বসে বসে অন্ধকার কবরের কথা স্মরণ করে। তার বাপ চলে গেল, দাদা চলে গেল, মা চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, ওই ব্যক্তি চিন্তা করে, আল্লাহ আজ হোক কাল হোক আমিও তো অন্ধকার কবরে যাত্রী হয়ে যাব। আল্লাহ, ওই কবরে যখন মৃত্যুবরণ করবেন, আপনার সাথে সাথে সঙ্গীরা কবর পর্যন্ত যাবে।
দাপন করানো শেষ, আত্মীয় স্বজন চলে আসবে, বন্ধু বান্ধব সবাই চলে আসবে, কিন্তু আপনার আমার সাথে ওই কবরে যাবে একমাত্র আমল, একমাত্র নেক আমল কোরআন আর নামাজ, এইরকম ওয়াজ নসিহত দুআ দুরূদ নফল ইবাদত। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। या खाकी फितरत में न नूरी है न नारी। আমল দিয়া আপনি কি জান্নাতি না জাহান্নামী, আল্লাহ পাক এটা সাব্যস্ত করবেন। আপনি চৌধুরী সাহেবের সন্তান, রাজার সন্তান, দেশের প্রেসিডেন্ট মারা গেলেন না, আল্লাহ আপনাকে জনপ্রিয়তা দেখে মাফ করবেন। ও বন্ধুগণ, আজ আমাদের চোখে পানি নাই, কারণ আমরা দুনিয়া 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 24টা ঘন্টা দুনিয়া নিয়ে আমাদের চিন্তা, আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তা চেতনা, আমাদের স্বপ্ন সব কিছু দুনিয়া নিয়ে। অথচ বাবা, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতেই হবে, যেতেই হবে, কেউ থাকতে পারবে না। আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন বাইতিন ইল্লা মালাকুল মাউত ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররা। এই পৃথিবীতে যত বাড়ি ঘর আছে, যত ঘর বাড়ি আছে, হোক সেটা মুসলমানের ঘর, হোক সেটা বুদ্ধিসের ঘর, হোক বিধর্মীর ঘর, হোক আলেমের ঘর, হোক জালেমের ঘর, যে কোনো ব্যক্তির ঘর হোক না কেন, যত ঘর বাড়ি আছে প্রতিটা ঘর বাড়ির সামনে আল্লাহ পাক দৈনিক 5 বার মালাকুল মউতকে পাঠিয়ে দেয়। কয়বার বলেন? মা মিন বাইতিন ইল্লা মালাকুল মউত ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন 5 মাররা। প্রতিদিন মালাকুল মউত ফরিদপুরের বোয়ালমারি এলাকার মুরব্বী বাবারা আমার আপনার বাড়ির সামনে আল্লাহর নবীর হাদিস মতে আজকেও 5 বার এসেছেন মালাকুল মউত। তাগশাহু কারবুহু ওয়া গামারাতুহু সাকারাত। যখন কোন ব্যক্তির আয়ু শেষ হয়ে যায়, হায়াতে জিন্দেগানি শেষ হয়ে যায়, আল্লাহ পাক তার কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ও বান্দা, দুনিয়ায় আসা সিরিয়াল রেখেছি, আগে দাদা আসবে, এরপরে দাদি আসবে, তোমার দাদার থেকে তোমার মা হবে, তোমার বাবা হবে, তোমার মা বাবার থেকে তোমার আব্বা আম্মার সংমিশ্রণে জমা হওয়ার পরে তোমার বড় ভাই আসবে, মেজো ভাই আসবে, সেজো ভাই আসবে, ছোট ভাই আসবে। এইভাবে একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়া কোনো সিরিয়াল রাখি নাই। কারণ মুফাসসিরিনে কেরামরা বলেন, আমরা মানুষ এত নিমুখ হারাম, যদি আল্লাহ দুনিয়াতেই যেমন আগে মা আসে, পরে বাবা আসে, বড় ভাই আসে, মেজো ভাই আসে, ছোট ভাই আসে, যে একটা সিরিয়াল আছে, যাওয়ার যদি এরকম একটা সিরিয়াল থাকতো, মুফাসসিরিনে কেরামরা বলেন, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ বলার মতো মানুষ দুনিয়ায় পাওয়া যেত না। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমি আপনি জানি মারা যাব, মৃত্যুবরণ করে অন্ধকার কবরে যাব, এরপরেও দেখা যায় এই মুসলমানের মধ্যে আমল নাই। নাউজুবিল্লাহ বলেন। নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই রে ভাই। এখন 16 শাবান মাস, আজ থেকে 25 দিন পর মাহে রমজানুল মুবারক মাস আমাদের কাছে ইনশাআল্লাহ উপস্থিত হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি নাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন যারা পারেন, আল্লাহুম্মা বারিক লানা
في رجب وشعبان وبلغنا رمضان। কত দামি হলে আল্লাহ পাকের হাবিব রজব মাস থেকে শুরু করে 2 মাস আগ থেকে দোয়া করতেন, আয় আল্লাহ রজব আর শাবান মাস আমাদের হায়াতকে দারাজ করে দিন, এমন দারাজ করে দিন, এমন লম্বা করে দিন যেন আমরা ওয়াবাল্লিগনা রমাদান রমজানুল মুবারকের শেষ পর্যন্ত পৌঁছাতে পারি। কোন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক সম্পর্কে আল্লাহ পাকের হাবিব বলেন, রমজান এমন এক দামি মাস রে ভাই, কেউ যদি একটিবার সুবহানাল্লাহ বলে অন্য সময় 70 বার সুবহানাল্লাহ বলার নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে রে ভাই, অন্য মাসে ফরজ ইবাদত করার মতো নাকি আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। আর কেউ যদি রমজানুল মুবারকে একটি ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায়ের নেকি আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের হাবিব আরো বলেন, ও উম্মত শুনো, অন্য মাসে একবার কোরআন খতম দিলে 1 খতমের সওয়াব মিলবে শুধু, আর রমজানুল মুবারকে যদি উম্মত কোরআনুল কারীম একটা বার খতম দিতে পারো, আল্লাহ পাক 1 খতমের বিনিময় আর রমজানের উসিলায় 70 বার কোরআন খতমের নেকি আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সব, হাদিসের মধ্যে আরো আসছে, কেউ যদি রমজানুল মুবারকে সবে মাত্র 2-4-5 মিনিট, বলেন কয় মিনিট? সবে মাত্র 2-4-5 মিনিট আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারে, আল্লাহর কসম পৃথিবীর মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামরা সম্মিলিতভাবে সবাই বলেন রমজানের 2-4-5 মিনিটের দাম 70 বছর। 70 বছর একাধারে ইবাদত করার নেকি আল্লাহ রমজানের 5 মিনিট ইবাদতের বিনিময়ে আপনার আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহু আকবার কবীরা। সেই দামি মাস আমাদের কাছে আসতেছে। আল্লাহ আপনি আমাদেরকে যেভাবে রোজা রাখলে পরে আপনি রাজি খুশি হবেন, চাহারি খেলে ইফতার করলে অন্যকে ইফতারি করালে যেভাবে রমজান মাস কাটালে আল্লাহ আপনি রাজি হবেন, তেমনি আমাদের কাটাবার তৌফিক দান করিয়েন। বলুন আমিন। আমার ফরিদপুরের বাবাজি মালাকুল মউত যখন চলে আসে, মনে আসেনি? ফাইদা ওয়াজাদাল ইনসানা قد نفد عقله وانقطع أجله ألقى عليه غم الموت। যখন কোন মানুষের হায়াত ফুরিয়ে যায়, মানুষের যখন রিজিক শেষ হয়ে যায়, আল্লাহ পাক অটোমেটিক তার নিকট মৃত্যুর চিন্তা ঢেলে দেয়। ফাগশাহু কারবুহু ওয়া গামারাতুহু সাকারাতু। তখন মৃত্যুর যাতনা তাকে দেখে নেই। দেখবেন যারা আল্লাহ ওয়ালা বলে দেয়, ও ভাই আমারে মাফ করে দিয়েন, আমি এই দুনিয়ায় আর বাঁচবো না, বেশি দিন হয়তো আমার হায়াত নাই, আমি চলে যাব। অনেক নেক বান্দা এইভাবে আগাম বলে দিতে পারে, ঠিক কিনা বলে? কারণ বান্দা বুঝতে পারছে আল্লাহ আগে আমার যেমন শক্তি ছিল রে আল্লাহ, এখন আর সেই শক্তি নাই। আগে আমার ব্রেইনে যে কাজ করতে, এখন ব্রেইনে আর ওই রকম কাজ করে না। আল্লাহ আগে চোখ দিয়া যেমনি দেখতাম রে আল্লাহ, এখন সেই চক্ষু দিয়ে আর দেখি না রে আল্লাহ। আগে আমরা দিনের পর দিন হাঁটতে পারতাম। আমার মুরব্বী বাবারা যারা আছেন, এখন যদি আপনি কয়েকটা কদম মারেন, 100-200 গজ সামনে হাঁটেন, তাহলে কিছু দূর যে আপনাকে বসে যেতে হয়, ঠিক কিনা বলে? ও আমার বাবাজি, তার কারণ কি জানে? হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন, জলিলুল কদর পয়গম্বর। কিতাবের ভিতরে আসছে হযরত ইয়াকুব নবীর সাথে আজরাইলের সাথে একটা বন্ধুত্ব ছিল। কে ছিল বলেন? গভীর মনোযোগ রে ভাই, খুবই গুরুত্বপূর্ণ দামি আলোচনা।
খুবই দিলের কান দিয়ে শুনেন গো ভাই, হযরতে ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, তুমি তো বড় ডেঞ্জারাস, তুমি এমন একজন জাতি পৃথিবীর কাউকে তুমি থাকতে দিবে না, সবাইকে আল্লাহর হুকুমে নিয়ে যাইবা। তবে আজরাইল, তোমার সাথে যখন আমার বন্ধুত্ব আছে, তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমি একটা তোমার কাছে আবেদন করব। আজরাইল, তুমি আমার জান কবজ করার আগে তুমি আমার কাছে আগাম সংবাদ পৌঁছে দিও। হঠাৎ করে এসে আমাকে তুমি মৃত্যু বরণ করাইও না। কথা বুঝেন কিনা বাবা? মালাকুল মউত হঠাৎ করে একদিন চলে আসলেন। আয়েশা ইয়াকুব নবী অকস্মাৎ তিনি তাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত, কেন আসলেন? মালাকুল মউত জবাব দেয়, আপনি কি টের পান নাই? আপনি কি বুঝতে পারেন নাই? আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। কিতাবের ভিতর আসছে ইয়াকুব নবী তোর কাঁদতেছেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। মালাকুল মউত ডাক দিয়ে বললেন, ও ইয়াকুব নবী, কেন কাঁদেন? কেন কাঁদেন? আমি কি অন্যায় করছিনি? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালাকুল মউত, দুনিয়ার মানুষ বড় নিমুখ হারাম, বড় নিষ্ঠুর। আমি তোমাকে খুব আপন ভাবতাম, খুবই আপন মনে করতাম। এখন দেখলাম তুমি মালাকুল মউত বড় নিষ্ঠুর, বড় স্বার্থপর। কই কেমনে? আমার সাথে তোমার চুক্তি ছিল, আমার রূহ কবজ করার আগে তুমি একটু আমাকে আগাম সংবাদ দিবে, যেন আমি আগাম প্রস্তুতি গ্রহণ করতে পারি। মালাকুল মউত বলতেছেন, ও ইয়াকুব নবী, আমি আপনার কাছে হুট করে এসে রূহ কবজ করতে আসি নাই। আপনার রূহ কবজ করার আগে 3টা মেসেজ আল্লাহ পাক আপনাকে মৃত্যুর দিয়ে দিয়েছেন আগাম। মৃত্যুর কয়টা মেসেজ বলেন? 3টা মেসেজ। এই মেসেজগুলা বাবা যদি আমরা স্মরণ রাখি, তাহলে আমরাও আগাম মৃত্যুর প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। মালাকুল মউত যখন বললেন, ইয়াকুব নবী, আমি তোমার এই 3টা মেসেজ দিলাম, আল্লাহ তোমার এই 3টা মেসেজ দিয়েছেন মৃত্যুর, আপনি কি বুঝতে পারেন নাই? বললেন, কয় কি মেসেজ? হযরতে জিবরাইল আমিন বললেন, হুজুর, আপনি যুবক সময়ে সুন্দর সোজা করে হাঁটতে পারতেন, কিন্তু যখন বয়স্ক হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, তখন আপনার কোমরের মধ্যে ব্যথা চলে আসছে কিনা? কয় হ্যাঁ, আমি তো কোমর ব্যথায় বেশিক্ষণ দাঁড়াতে পারি না। মালাকুল মউত বলতেছেন, হুজুর, মৃত্যু 3টা মেসেজের মধ্যে প্রথম নম্বর মেসেজ হলো, যখন কোনো মানুষের কোমর ব্যথা শুরু হয়ে যায়, মাজা কুজা করে মানুষ যখন চলে, বুঝতে হবে মৃত্যু তার থেকে আর বেশি দিন দূরে নয়। সুবহানাল্লাহ বলে। কয় 2 নম্বর কি মেসেজ? 2 নম্বর মেসেজ শোনাচ্ছেন জিবরাইল আজরাইল আমিন, ও ইয়াকুব নবী, 2 নম্বর মেসেজ হলো, আপনার যুবক বয়সে, আপনার শৈশবে, কিশোর বয়সে আপনার দাঁত কত না শক্ত ছিল, 32 দাঁত মুবারক সবে ছিল, এখন তো আপনার দাঁত পড়তে পড়তে আর কয়েকটা মাত্র বাকি। কয় হ্যাঁ, এই যে আপনার দাঁত আগে সবই ভালো ছিল, এখন পড়তে পড়তে কয়েকটা দাঁত যে বাকি। হুজুর, এটা হলো মৃত্যুর 2 নম্বর মেসেজ। কয় 3 নম্বর মেসেজ কি? তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর, আপনি এত বড় পয়গম্বর হওয়ার পরেও মৃত্যুর 3 নম্বর মেসেজ টের পান নাই? বললেন, জি না, আমি টের পাই নাই। কয় হুজুর, আপনার দাড়ি মুবারক, আপনার চুল মুবারক মায়ের পেট থেকে আসার পরে চুল কেমন ছিল? কয় কালো ছিল।
যখন আপনার বয়স 18-20 বছর হয়েছে, তখন আপনার মুখে যে একটু একটু গাড়ি গজিয়েছে, এই যে আপনার দাড়ি গজিয়েছেন, সেই দাড়ি কেমন ছিল? কয় তখন কালো ছিল। কয় এখন কি অবস্থা? কয় এখন সাদা। ও সাদা দাড়িওয়ালা যুবক, আমার বৃদ্ধ বাবাজি, সাদা দাড়িওয়ালা মা, সাদা দাড়িওয়ালা ও বাবাজি, সাদা চুলওয়ালা মা যারা আছেন, অনেক মায়েদেরও মাথার চুল সাদা হয়ে যায় বয়সের বারে, ঠিক কিনা বলেন? হযরতে আজরাইল বলেন, হুজুর, যখন কোনো মানুষের মাথার চুল সাদা হয়ে যায়, যখন কোনো মানুষের মুখের দাড়ি সাদা হয়ে যায়, এটা হলো সর্বশেষ মৃত্যুর সিগন্যাল। তার মানে হলো বাবাজি, আমাদের যাদের কোমরের মাজা ব্যথা হয়ে গিয়েছে, ভালো মতো দাঁড়াইয়া কোনো কাজ করতে পারি না, মৃত্যুর 1 নম্বরের সিগন্যাল চলে আসছে। 2 নম্বরে যাদের দাঁত একটা একটা পড়ে যাচ্ছে, তাদের 2 নম্বর মৃত্যুর সিগন্যাল চলে আসছে। ও বাবাজি, যাদের মাথার চুল সাদা হয়ে গিয়েছে রে ভাই, যাদের মুখের দাড়ি সাদা হয়ে গিয়েছে বাবা, আল্লাহর কসম, আমার আপনার মৃত্যু অতি সন্নিকটে। জিন্দেগি ক্যা মুখতাসর এক খ্বাব হ্যায়, মৌত उस ख्वाबों के ताबिर है, यही हम सब मुसाफिर है, कब्रा खैर ठिकाना है, यही हम सब मुसाफिर है, कब्रा खैर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे जबान खुले पड़ी ला इलाहा, ला इलाहा। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যত পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি, যদিও শুধু আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি, লা ইলাহা। আওয়াজ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পড়ি হে লা ইলাহা। নদী পথে নৌকা চালা, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠি না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না, লা ইলাহা
লা ইলাহা মোহব্বতে সুরে লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও ফরিদপুরের বাবাজি, মৃত্যুবরণ একদিন করতেই হবে বাবা, ঠিক কিলা বলেন? আজ 2026 সন 25শে জানুয়ারি। একটু চোখ বন্ধ করে চিন্তা করেন একটা মিনিট, আজ থেকে 100 বছরের সামনে 3126 সন ঠিক হয়ে আসবে। জানুয়ারিও আসবে, ফেব্রুয়ারি মাসও আসবে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সবে আসবে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আসবে, কিন্তু আমি আপনি আব্দুল করিম আব্দুর রহিম বাবা এই দুনিয়ায় আর কেউ থাকবো না রে বাবা। একটু চিন্তা করছেন নিরিবাই, যেই লোক চলে গেছে আর কোনোদিন তার সাথে সাক্ষাৎ হয় না। আমরা যখন বাড়িতে যাই, বাড়িতে যাইয়া সন্তানদের আওয়াজ শুনতে পাই, ভাই বোনদের আওয়াজ শুনতে পাই, কিন্তু আমরা যারা কিছু আছি কপাল পোড়া বাবা হারাতি, আমরা যারা মা হারাতি, বাড়িতে যাইয়া সকলের আওয়াজ শুনি, সকলের আওয়াজ শুনতে পাই, কিন্তু হাজারবার যদি মা মা কইয়া ডাকতে রে ভাই, আব্বা আব্বা কইয়া ডাকেন রে ভাই, ওই মা বাবার আওয়াজ আর কখনো শোনা যায় না ভাই। ও মাহারা বাবা হারাইতি, সেই বাবার জন্য কি একটু মায়া হয় না? সে গর্ভধারণী 10 মাস 10 দিন যেই মা পেটে আমাকে আপনাকে রেখে দুনিয়াতে তিলে তিলে বড় করেছেন, যেই মা আমাদেরকে মাটিতে রাখেন নাই পিঁপড়াই কামড়াবে বলে, যেই মা আমাদেরকে মাথায় রাখেন নাই উপনে খাবে বলে, আমাদেরকে কুলে কাকে নিয়া বুকে নিয়ে কত যত্ন করে বড় করে আজ মানুষ বানাইছে, কিন্তু সুখের টাইম যখন আসলো রে ভাই, আমাদের অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ পাকের হাবিব বলেন, যখন মা মারা যায়, বাবা যখন মারা যায়, ফামিন আহলি বাইতিহিন নাশিরাতু শারহা ওয়াদ-দারিবাতু ওয়াজহাহা ওয়াল বাকিয়াতু লিসাজউহা ওয়াস-সারিখাতু লিওয়াইলিহা। ওই সময় মালাকুল মউত আয়েশা ওই ঘরের মধ্যে হাজির হয়ে যায়। মালাকুল মউত একটা ভাষণ দেয়, যদি আমরা কেউ শুনতে পাই না, ওয়াইলাকুম মাল ফাজাউ ওয়া ফিল জাযাউ ফামা যাহাবতু। মালাকুল মউত ডাক দিয়া গর্জন দিয়া বলে, ও গরুওয়ালা, তোমরা এত ধৈর্য হচ্ছ কেন, এত বিস্মিত হইলা কেন? লিয়াহাদিম মিনকুম রিজকা, আমি মালাকুল মউত তোমার বাবার রিজিক উঠিয়ে নেইলি, ওয়ালা নাকস্তু লাহু উমরা, আমি তোমার বাবার হায়াত কমিয়ে নাই, ওয়ালা আতাইতুহু হাত্তা উমিরতু, আমি তখনই আসছি আহকামুল হাকিমিন, আল্লাহ পাক আমাকে যখন আসার জন্য অর্ডার করেছেন, আদেশ করেছেন, আমি তো তখনই ওয়ালা কবদতু রূহাহু হাত্তাস্তুমিরতু, আমি তোমার মা তোমার বাবার মৃত্যু তখনই ঘটিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে চূড়ান্ত আদেশ করেছেন, অর্ডার করেছেন, শোনো শোনো ঘরওয়ালা,
তোমরা কাঁদলেও কি হবে, না কাঁদলেও কি হবে, সর্বশেষ যেই কথা কানা বলেন সারা জীবন মনে রাখবেন। যদি মনে রাখতে পারেন রে ভাই, আপনার দ্বারা প্রতিবেশী কষ্ট পাবে না। মালাকুল মউত যেই শেষ কথা বলে যাই, ওয়া ইন্না লি ফিকুম লাউদাতান সুম্মা আউদা হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন। ও গরুওয়ালা কেঁদো না, কাইন্দো না। এই ঘরের মধ্যে আজ তোমার বাবাকে নিয়ে গেলাম, তোমার মাকে নিয়ে গেলাম। এই ঘরের মধ্যে আমি আসতেই থাকবো, আসতেই থাকবো। আস্তে আস্তে তোমার বড় ভাইকে নিয়ে যাব, তোমার মেজ ভাইকে নিয়ে যাব, তোমার ছোট ভাইকে নিয়ে যাব, তোমার সন্তানদেরকে নিয়ে যাব, তোমার নাই নাতুরদেরকে নিয়ে যাব। এমনকি কিয়ামত পর্যন্ত আমি আসতেই থাকবো রে ও ঘরওয়ালা। যতক্ষণ একটা লোক এই ঘরের মধ্যে বিদ্যমান থাকবে, জীবিত থাকবে, ততদিন পর্যন্ত এসে এসে ঘরওয়ালা শুনো, প্রতিদিন এসে এসে যতক্ষণ কিয়ামতের আগ পর্যন্ত এখানে একটা লোকও যদি থাকে, ওই লোকটাকে পর্যন্ত আমি কবরে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। জিন্দেগি কিয়া মুখতাসর এক খ্বাব है, मौत उस ख्वाब की ताबीर है, जगह जी लगाने को दुनिया नहीं है। আল্লাহর আরেফ কত সুন্দর করে বলেছেন, আলেমরা বুঝবেন। জাগাজি লাগানে কো দুনিয়া নেহি है, জাগাজি লাগানে কো দুনিয়া নেহি है, ये इबरत का जा है तमाशा नहीं है, ये इबरत का जा है तमाशा नहीं है। ला इलाहा पढ़े ला इलाहा, मोहब्बत सुर दिए पढ़ते होबे। ला इलाहा इल्लल्लाह, ला पढ़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। অনেকেই বলে এই জায়গা আমার, ওই জমি আমার, আমার কাছে 100 কাঠা সম্পত্তি আছে, ঢাকার মধ্যে গাড়ি আছে, বাড়ি আছে, ছোট্ট গ্রাম, আমার ফ্ল্যাট বাড়ি আছে। কত অহংকার করে না? আহা, অথচ সব কিছু পুড়িয়া অন্ধকার কবরে একদিন একদিন রওনা দিতেই হবে, এখানে কোনো সন্দেহ নাই। এই জন্য কবি বলতেছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। যারা পারেন পড়েন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর কানা যা জমিদারি, আমি পাইনি তাহার হুকুম জারি, আমি পাইনি জমিদারের দেখা, পাইনা জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও ফরিদপুরের
বোয়ালমারি এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, একখানা হাদিস আপনাদের সামনে পড়েছে। আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মউত। ও উম্মত, বেশি বেশি করে তোমরা মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু এমন যেটা দুনিয়ার সমস্ত সুখ স্বচ্ছন্দ, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতের কথা সব বুলাইয়া অন্ধকার কবরের ফিকির এনে দেয়। সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। এক মুসলিম এসে আমার নবীর কাছে বললেন, হুজুর, আমার অন্তর শক্ত তরি, পাথরের ন্যায় শক্ত, কান্না আসে না, আখিরাতের ফিকির আসে না। আল্লাহ পাকের হাবিব বলেন, ও আল্লাহর বান্দা, আমার উম্মত, দুইটা কাজ বেশি বেশি করবা। ইয়া রাসূলুল্লাহ, কি? এক নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। দুই নম্বরে, বেশি বেশি অন্ধকার কবরের কথা স্মরণ করবা। তাহলেই তোমার কপালের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর চমকায়া দিবেন। সুবহানাল্লাহ। কোরআন যারা পড়তে পারেন না বাবা, সামনে রমজান আসতেছে, উলামায়ে কেরাম মসজিদের ইমামদের ডেকে, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেবদেরকে ডেকে তাদের কাছ থেকে শিখে দিবেন। তাও যদি সম্ভব না হয়, আমার সাথে ওয়াদা করেন, কোরআন শরীফ নিয়ে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত উজু করে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা নিয়ে এইভাবে করে শুধু আঙ্গুল কানা হাঁটাবেন, আঙ্গুল হাঁটাবেন, আর মহব্বতের সাথে পড়ার চেষ্টা করবেন। আঙ্গুল হাঁটাবেন, আঙ্গুল হাঁটাবেন। আল্লাহ পাকের হাবিব বলছেন, আমার অমুক এলাকায় নব এক সাহাবী মারা গেছেন, সে জান্নাতি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, ওই লোক তো কয়েকদিন আগে সবেমাত্র ঈমান আনলো, আপনাকে দেখার কারণে সে সাহাবী হলো। এই কয়েকদিনের ভিতরে সে এমন কি আমল করলো যে আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক এই মাত্র আমার উপরে ওহী পাঠিয়েছেন। আল্লাহ আমার ওই সাহাবীর উপর এই জন্য খুশি, সে কোরআন পড়তে জানতেন না, সেই নব মুসলিম হয়েছে, সেই নতুন মুসলমান হয়েছে, সে কোরআনের ভালোবাসায় সারা কোরআন 30 পারা কোরআন আঙ্গুল দিয়া, আঙ্গুল লাগায়া লাগায়া আঙ্গুল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাই। এতক্ষণ আমরা বারান্দায় ঘুরছি, বলেন কোথায় ঘুরছি? বারান্দায়। এখন আমরা আসল জায়গায় যাব। আমি আজ আপনাদের সামনে যে আলোচনা রাখবো, সে আলোচনাটি সংক্ষেপে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এমন এক আলোচনা যেন আল্লাহ আমাদেরকে করান, এমন বিষয়ভিত্তিক তত্ত্ববহুল আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে শেষ পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দেন, যেটা বললে প্রথমে আমার উপকার, আপনাদের জন্যে দুনিয়া আখিরাতের শান্তির ঠিকানা হবে, এমন কিছু দামি কথা অল্প সময় আমাকে বলার, আপনাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আসুন, যে কোরআনুল কারীমের আয়াত আমি পড়েছি, সূরা সফের 4 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সারা দুনিয়ার মানুষকে আমি বানিয়েছি, সকলকে আমি ভালোবাসি, কিন্তু এক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহ অত্যাধিক ভালোবাসি। কয় তারা কারা? যারা নাকি আমার দিন, এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে, বিজয়ী করার জন্যে যারা জিহাদ করে, যুদ্ধ করে, সারিবদ্ধ হয়ে, ইস্পাতে দৃঢ় হয়ে, সীসা ডালা প্রাচীরের মতো কাতারবন্দি হয়ে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্যে যারা লড়াই করে, তারাই হলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফা। আমরা মনে করেছি আমরা যে শুধু শুক্রবারে প্রাইভেট মুসল্লি সেজে টুকটাক কয়েকটা সেজদা দেয়, মাঝে মধ্যে ইবাদত বন্দেগী করি, মন চাহি জীবন চালাই, এই সমস্ত টুকটাক কাজ কইরা মৃত্যুবরণ করলেই ডাইরেক্ট আল্লাহ আমাদেরকে সোজা জান্নাতের মধ্যে ঢুকাইয়া সবরি কলা খাওয়াবেন নাকি? এত সহজ?
জান্নাত পাওয়া কি এত সহজ? এত সহজে যদি জান্নাত পাওয়া যেত, শুনেন ভালো করে, সাহাবাই কেরাম এত কষ্ট করতেন না, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এত মার খেতেন না। কিতাবের ভিতর আসছে এই দিন প্রতিষ্ঠা করতে গিয়া বনি ইসরাইলের 70 জন নবী রাসূলকে বনি ইসরাইলের লোকেরা, আফন কওমের লোকেরা সকালবেলা ফজরের নামাজের পর থেকে দ্বিপ্রহর সকাল 10টা 11টার ভিতরে 70 জন নবী রাসূলকে তারা গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত সহজ আল্লাহকে পাওয়া। আল্লাহ পাক বলছেন, আজাআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ। তোমরা কি হাজিদের পানি পান করাইয়া, এটা কুরআনুল কারীম 10 নম্বর পারা সূরা তাওবার 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, আগেকার যুগের কাফেররা মনে করত আমরা তো হাজিদের পানি পান করাই, মসজিদে হারামের সেবা শুশ্রূষা করি, আমরা মসজিদ পরিষ্কার রাখি, এতগুলি যেসব কাজ করি মুসলমানদের চাইতে আল্লাহর কাছে আমাদের মর্যাদা কোনো অংশে কম না। কারা বলতো? আগেকার যুগের কাফেররা মনে মনে মন কলা খাইতো। এরকম লোক আছে কিনা? বাবাজান কাবালার মাজারে সেজদা দেয় আর মনে মনে আল্লাহর জান্নাত তালাশ করে, এরকম আল্লাহর নেক বান্দা আছে কিনা আমাদের দেশে? নামাজ নাই, কালাম নাই, বাবাজান কেবলা দরবারও ছাড়ে নাই, ঠিক কিনা বলে? কোনো বাবাজান জান্নাতে নিতে পারবে না বাবা। আল্লাহর ওলি অবশ্যই ধরব, আল্লাহর ওলিরা সবে মাত্র পথ দেখাবেন, কিন্তু আপনাকে আমল করে আল্লাহর সেই জান্নাত পর্যন্ত তালাশ করতেই হবে। আমার বাবাজি, আল্লাহ পাক বলেন, ও প্রাচীন যুগের কাফেররা শুধুমাত্র মসজিদে হারামের সেবা শুশ্রূষা করে আমার এই পাবি না। যদি তোমরা আমাকে পেতে চাও, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের তাহলে আমি আল্লাহর উপর ঈমান আনতেই হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কবরের আযাব গজব আপনারা মানেন কিনা? ইনশাআল্লাহ অবশ্যই মানি। ওয়াল বা'থি বা'দাল মাউত আমরা ইমানে মুজমাল মুফাসসালের মধ্যে পড়ছি, কিন্তু কোনো ইহুদি কোনো কাফের, আপনাদের এলাকায় কোনো হিন্দু লোক থাকলে জিজ্ঞেস করিয়েন, যারা সেলুনের কাজ করে অধিকাংশ হিন্দু। ও হিন্দু ভাই, মন্টু মিয়া সন্টু মিয়া, তুমি বলো মরার পরে কবরে আযাব গজব হবে, সে আপনাকে দৌড়াইয়া নিয়ে যাবে। কই কিতা কোন আপনি পাগল হইছেন নি? কিসের আযাব গজব? যেই মাটি দিয়ে আসছি সেই মাটির মধ্যে মিশে যাব, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিবে, শ্মশানের মধ্যে জ্বালিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু না না, আল্লাহ পাক বলেন, আমার উপর ঈমান যারা আনলো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাগুনা ইনদাল্লাহ, আর আমার রাস্তায় আমার দিন প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে, তারা আমার কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি। সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা দিন এই ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়ে। সুবহানাল্লাহ। যারা আজকে এই বিশাল আয়োজন করে হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করতেছেন, এটাও ইসলাম প্রতিষ্ঠা করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে এটাও একটা মাধ্যম। যেই যুগে যেমন ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা লাগে, সেই যুগে সেই মাধ্যম অবলম্বন করা মুসলমানদের উপরে ফরজ। তো এই যুগে আলহামদুলিল্লাহ তরবারি দিয়া ইসলাম প্রতিষ্ঠা করতে হয় না। কাফেররাও জানে মুসলমানদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদের ইবাদত বন্দেগী করতে। যদি বাধা দেয় তাহলে পৃথিবীতে গড়ে গড়ে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যদি আপনাদের এলাকায় আমেরিকার কোনো শক্তি এসে নাউজুবিল্লাহ বাধা দেয় যে আগামীকাল দক্ষিণ পাড়া মসজিদে ফজরের আজান দেওয়া যাবে না, আমার যুবকরা মানবে? আপনি মানবেন? ও কাফের, তুমি কে? আল্লাহর জমিনে আল্লাহ পাকের আজানের দড়ি আমরা দেব, যদি তুমি বাধা দিতে যাইয়া আমাকে শহীদ করো, তা
তারপরেও তোমার ছুরির তলায় শহীদ হতে রাজি। আল্লাহর জমিনে আল্লাহর আযান দেওয়া বন্ধ করতে রাজি করব না। ঠিক কিনা বলেন?